ভারতের লোকসভা নির্বাচনে এবার একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে বিজেপি। ক্ষমতায় যেতে ২৭২টি আসনের দরকার হলেও দলটি পেয়েছে ২৪০ আসন। উত্তরপ্রদেশ সহ প্রায় সব রাজ্যেই কংগ্রেস নেতৃত্বাধীন জোটের আসন বেড়েছে। জয় পরাজয় রাজনীতির অংশ, নাম্বারের খেলা ভবিষ্যতেও থাকবে। কিন্তু গত ১০ বছরে ভালো কাজের ফল পেয়েছে বিজেপি, তাই ভবিষ্যতেও বিজেপি ভালো কাজ করে যাবে। মন্ত্রিসভার সবশেষ বৈঠকে এমন মন্তব্য করেন নরেন্দ্র মোদী। কিন্তু তার একথার মর্মার্থ কি দাঁড়ায়? যেখানে সংখ্যার বিচারে তার দল বিজেপি ২০১৯ সালের চেয়ে এবার কম পেয়েছে ৬৩টি আসনে। কথায় আছে, দিল্লির মাসনাদে বসার পথ তৈরি হয় উত্তরপ্রদেশ থেকেই, আর সেই প্রদেশেই ম্যাজিক দেখালো কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যার রাজ্য উত্তরপ্রদেশ, এখানে আসন সংখ্যাও সবচেয়ে বেশি ৮০টি। ২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে জয় পায় ৬২ আসনে। তবে এবার গেরুয়া দুর্গে বেশ জোরে সোরে ধাক্কা দিয়েছে কংগ্রেস সমাজবাদী পার্টির নেতৃত্বে ইন্ডিয়া জোট। অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি পেয়েছে ৩৭টি আসন আর কংগ্রেস ৬টি। সব মিলে ইন্ডিয়া জোটের আসন ৪৩। বিপরীতে মোদি বাহিনী পেয়েছে ৩৬টি। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন করলেও সেই চাল কাজে আসেনি। অযোধ্যার ফৈজাবাদ আসনে বিজেপির লাল্লু সিং পরাজিত হয়েছেন। একই অবস্থা মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গেও। মহারাষ্ট্রে বিজেপি এবার ১৪টি আসন হারিয়েছে। ফল ঘোষণার পর রাজ্যের উপমুখ্যমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা দেন দেবেন্দ্র ফড়নবিস। পশ্চিমবঙ্গে ২০১৯ সালে ভারতের কংগ্রেস শাসক দল বিজেপি পেয়েছিল ১৮ আসন, এবার তা নেমে এসেছে ১২টিতে। অপরদিকে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস আসন সংখ্যা ১৮ থেকে বাড়িয়ে নিয়েছে ২৯টিতে। কংগ্রেস গতবার ২টি আসন পেলেও এবার পেয়েছে ১টি। নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ।